কেক টিন বা বাটার পেপার ছাড়াই বাড়িতে থাকা যে কোনো রকম অ্যালুমিনিয়ামের পাত্রে এই রকম একটা সফট এগলেস কেক কিন্তু তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারো। তাহলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। নমস্কার, আমি অয়ন্তিকা আর হোম কুক উইথ পুপু চ্যানেলে সকলকে স্বাগত। তো প্রথমেই আমি এখানে দুটো মিডিয়াম সাইজের কমলা লেবু ছাড়িয়ে নিচ্ছি। এইবার এই লেবুগুলো ছাড়িয়ে নেওয়ার পরে একটা পাত্রের মধ্যে নিয়ে এইভাবে এগুলোকে ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে এর ভেতর থেকে রস বার করে নেব। তোমরা চাইলে কিন্তু মার্কেট থেকে অ্যাভেলেবেল যে কোনো রকম ফ্রুট জুস ব্যবহার করতে পারো, কিন্তু আমি যেহেতু খুব সাধারণ উপকরণ দিয়ে করব, সেই জন্য কিন্তু আমি এইভাবেই করলাম। সাথে আমি নিয়েছি পাটালি গুড়। তো এই পাটালি গুড় কিছুটা আমি এইভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এবার আমি কয়েকটা গোটা চেরি নিয়েছি, যেগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নেব। সাথে আমি কেটে নেব কাজু বাদাম। এইবার এই কমলা লেবুর রসের মধ্যেই আমি কিশমিশ, কাজু, চেরি আর 3টে কালারের টুটি ফ্রুটি ভালো করে মিশিয়ে 1 ঘন্টা মতো রেখে দেব। এইবার এগুলোকে 1 ঘন্টা মতো এইভাবেই কিন্তু লেবুর রসে ভিজিয়ে রেখে দেব। এইবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ রুম টেম্পারেচারে রাখা দুধ, সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সাদা তেল, আর এর মধ্যে দিয়ে দেব কুড়িয়ে রাখা গুড় পাটালি। এইবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে আমার মা রেডি করে নিচ্ছে কেকের জন্য কিন্তু দারুণ একটা মশলা, যেখানে নেওয়া হয়েছে একটু জায়ফল, জয়িত্রী আর দারচিনি। এগুলো প্রথমে এইভাবে ভালো করে একটুখানি থেতো করে নিয়ে তারপর মিহি করে বেটে নিচ্ছে। এই মশলাটা কিন্তু কেকে অ্যাড করলে এই প্লাম কেকের ফ্লেভার কিন্তু দারুণ ভালো হয়, তাই এইখানটা কিন্তু একদমই তোমরা স্কিপ করবে না। এইবার এখানে কড়ার মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দেওয়া হয়েছে, যেটাকে হাই ফ্লেমে এইভাবে ক্যারামেলাইজ করা হচ্ছে। যখন এই রকম কালার এসে যাবে তখন এতে 1 কাপ পরিমাণ জল মিশিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এখানে আমি নিয়ে নিলাম 2 বাটি ময়দা, মানে এখানে প্রায় 200 গ্রাম ময়দা ব্যবহার করা হয়েছে। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা। এবার এগুলো ভালো করে মিশিয়ে এরকম একটা চালনির মাধ্যমে ভালোভাবে চেলে নিতে হবে। এইবার এই দুধের সঙ্গে এই ময়দা, বেকিং সোডা আর বেকিং পাউডার ভালো করে মিশিয়ে নিয়ে এইবার অরেঞ্জ জুসে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। 2-3 মিনিট এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব জায়ফল, জয়িত্রী, দারচিনির গুঁড়ো। এইবার এই ঠান্ডা করে রাখা চিনির ক্যারামেলটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এইবার ভালোভাবে সব কিছু মিশিয়ে কেকের ব্যাটারটা কিন্তু তৈরি করে নিতে হবে। এইভাবে কিন্তু কেক তৈরি করলে এর কালারটাও ভীষণ ভালো আসে আর ফ্লেভারটাও দারুণ হয়। ওপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে চ্যানেলে আসা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে এসে যাবে। চলো, এখানে আমার ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে। যেহেতু আমি আমার মায়ের বাড়িতে আছি আর এখানে কোনো রকম কেক টিন বা মোল্ড নেই, তাই এই রকম একটা ফ্ল্যাট সারফেসের অ্যালুমিনিয়ামের বাটির মধ্যেই কিন্তু আজকের কেকটা তৈরি হবে, যেটাকে আমি প্রথমে এইভাবে একটুখানি সাদা তেল মাখিয়ে নিলাম। এইবার হাতে করে ময়দা ছড়িয়ে চারিদিকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটাকে কিন্তু বাটির মধ্যে মিশিয়ে নেব।
এখানে আমার কিন্তু কেকের একেবারে মোল্ড রেডি হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটা। পুরো ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিয়ে 2-3 বার এইভাবে কিন্তু ঠুকে নেব, যাতে এর মধ্যে এক্সট্রা হাওয়া থাকলে সেটা বেরিয়ে যায়। এবার উপর থেকে ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস দিয়ে তোমরা গার্নিশ করতে পারো। আমি এখানে সামান্য টুটি ফুটি আর একটু চেরি দিয়ে রেডি করলাম। আর এখানে আমার মা দেখো কড়ার মধ্যে কিন্তু নুন ছড়িয়ে দিয়েছে আর একটা স্ট্যান্ড দিয়ে কেকটাকে বসিয়ে দিয়েছে। এইবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে 35 থেকে 40 মিনিট বেক করার পর এইভাবে একটা টুথপিক দিয়ে দেখে নেব। যদি টুথপিক একদম পরিষ্কার থাকে তাহলে কিন্তু আমাদের কেক একেবারে রেডি। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে। এইবার মা এটাকে ডিমোল্ড করে নিচ্ছে। দেখাচ্ছি কেকটা কীরকম হয়েছে। দেখো, দেখতেই পাচ্ছ কেকটা কতটা সফট হয়েছে। সাধারণত কিন্তু এরকম প্লাম কেক খুব একটা সফট হয় না, কিন্তু এই কেকটা ভীষণই সফট হয়েছে। আর কালার দেখে বুঝতেই পারছো এটা কতটা টেস্টি ছিল। তাহলে অবশ্যই রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। পারলে চ্যানেলটা তোমার পরিচিতদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ততক্ষণ ভালো থেকো।